নমস্কার বন্ধুরা, স্বদেশ এক্সপি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সুপ্রভাত আপনাদের সকলকে। শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব নতুন ভিডিওটা চলুন শুরু করা যাক। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের তিনটি গন্তব্যস্থলের দিকে। প্রথম যেটা হলো আমাদের কঙ্কালীতলা মন্দির। চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এলাম কঙ্কালীতলা মন্দির। সতী মায়ের ৫১তম পীঠের মধ্যে এটি অন্যতম একটি শেষ পীঠ। চলুন মন্দির দর্শনের পর এবার দেখে নেওয়া যাক কোপাই নদী। এই নদীটিকে দেখে একটি ছড়া মনে পড়ে যায় সবারই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, বিধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চলুন কোপাই নদী দেখে নেওয়ার পর চলে যাওয়া যাক এবার মিউজিয়ামের দিকে। চলে এলাম মিউজিয়ামে এখানে এসে জানতে পারলাম যে মিউজিয়ামে ফোন এবং ভিডিও অ্যালাউ নেই। তো তার জন্যে আমাদের ঘরে ভিডিও বন্ধ রেখে আমাদেরকে ট্যুরটা কমপ্লিট করতে হবে। চলে এলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি দেখতে এবং ওনার ব্যবহৃত একটি গাড়ি। সত্যিই আমরা বুঝতে পারতাম না যদি না এখানে আসতাম। আমি আপনাদেরকেও বলবো যে আপনারা দুদিনের ছুটিতে আসুন এবং শান্তিনিকেতন ঘুরে যান এবং এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করে যান। শহরের কোলাহল থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে চলে আসুন শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম এবং 5টি বাড়ি দেখার পর চলুন আপনাদেরকে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখানো যাক। ছাতিম গাছটা পড়ে গেছে, ছাতিম গাছটা দেখতে 4-5 দূরে আছে, দেখতে পারবেন। আর মেন ছাতিম গাছটা পুরো যে দোল যাত্রা হয় এখান থেকে শুরু হয়। আচ্ছা, এখান থেকে পুজো হয়, দোল মেলা, এই দুটো এখানে মেন পুজো।
যতটা পেরেছি কম সময়ের মধ্যে পুরো জায়গাটিকে ঘুরে দেখানো যায়। ভিডিওটা এখানেই শেষ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করবেন।